আসসালামু আলাইকুম, আনায়াস মম কিচেন। আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, সেটা হলো মসুর ডাল ভুনা। তো প্রথমে আমি একটা পাত্রে মসুর ডাল নিয়ে নেব। আমি প্রায় হাফ কাপের মতো মসুর ডাল নিয়েছি। এটা আমি পানি দিয়ে 2-3 বার পানি পাল্টে পাল্টে এটা কষতে কষতে ভালোভাবে ধুয়ে নিব। এবারে আমি একটা পাতিলাতে আমি তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে। এরপরে দিয়ে দিলাম জিরা। এখানে আমি সামান্য একটু জিরা দিয়েছি, এটা ফোড়ন দেওয়ার জন্য। 1 মিনিট ভেজে এবার আমি দিয়ে দেবো রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। তো এটা একটু আমি হালকা কিছুক্ষণ একটু তেলের সাথে ভেজে তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া এবং দেবো ধনিয়ার গুঁড়া। এগুলো সব আমি হাফ চা চামচ করে নিয়েছি। আর দিয়ে দেবো হাফ চা চামচের থেকে একটু কম আদা রসুন বাটা। এবারে একটু 1 সেকেন্ডের মতো এটা একটু ভেজে নিব মশলাটা, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এ পর্যায়ে আমি সামান্য একটু পানি দিয়ে দেব মশলাটা একটু কষানোর জন্য। মশলাটার থেকে যখন উপরে তেল ভেসে উঠবে তখন আমি ডালটা দিয়ে দেব। দেখুন আমার মশলাটা কিন্তু কষানো শেষ। এ পর্যায়ে তেল উপরে উপরে চলে এসেছে। এবার আমি ধুয়ে রাখা ডালটা দিয়ে দেব। ডালটা আমি কিছুক্ষণ একটু মশলাটার সাথে একটু ভেজে নিব, যাতে করে ডালটা একটু হালকা একটু ভেজে নেব যতক্ষণ পর্যন্ত। এই পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম আমি টমেটো কিউব করে কেটেছি। এইটা 2টা টমেটো, মাঝারি সাইজের 2টা টমেটো দিয়ে দিলাম। একটু আমি 1 সেকেন্ডের মতো একটু ভেজে নেব, এটার সাথে একটু মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু আমি পানি দিয়ে দেবো ডালে। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম আমি। বেশি একটা শুকনো শুকনো করবো না, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পানি দেবেন, কে কেমন রাখতে চান ডালটা সেই অনুযায়ী। তো আমি পানি দিয়ে বা ঢাকনা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। দেখুন 10 মিনিট পরে আমার ডালটা কিন্তু একদম হয়ে গেছে, ডালটাও ফুটে গেছে এবং যে টমেটোটা ওটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর পানিটাও টেনে গেছে। আমি এর চেয়ে বেশি আর বাইনেটা টানাবো না, এরকমই রাখবো। তো এই পর্যায়ে আপনারা ধনিয়া পাতা কুচি দিতে পারেন। আমার কাছে ধনিয়া পাতা কুচিটা ছিল না, যার কারণে আমি দিতে পারিনি। সেজন্য আমি একটু দিয়ে দিলাম জিরার গুঁড়া। এটা আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, কিন্তু ধনিয়া পাতা দিলে বেশি ভালো হয়। আর কাঁচামরিচটা আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন দিয়ে দিলাম। আপনারা কাঁচামরিচটা আরও আগে দিবেন। তো এই পর্যায়ে রান্নাটা শেষ। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।